সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজির শাহী বরফি। খুবই সহজ উপায়ে আপনারা কিন্তু এটা বাসাতে বানিয়ে নিতে পারবেন খুবই কম খরচে। তো চলুন শুরু করা যাক আজকের এই সিম্পল রেসিপিটি। এই সিম্পল রেসিপি করার জন্য ফার্স্টেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 6 চা চামচ মতো ঘি। আমি এখানে 6 চা চামচ ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 6 চা চামচ বাটার ব্যবহার করতে পারবেন, কেউ চাইলে তেলও ব্যবহার করতে পারবেন। বাট তেল ব্যবহার করার থেকে আমার কাছে ঘি ব্যবহার করাটাই বেশি পারফেক্ট মনে হয়েছে, এতে একটা শাহী ফ্লেভার পাওয়া যায়। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ চীনাবাদাম কুচি, আর দিয়ে দিলাম কিশমিশ। আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের নাটস এখানে ব্যবহার করতে পারবেন। কেউ চাইলে এখানে কাজু বাদাম প্লাস কাঠবাদামও ব্যবহার করতে পারবেন। এবার এই দুইটা উপকরণ আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দরভাবে এগুলো ভেজে নেওয়া হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন কিশমিশগুলো কিন্তু ফুলে একদম আঙুরের মতো হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। সুজিটাও এই নাটসের সাথে খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে আর নাইস একটা ফ্লেভার বের হবে, তখন বুঝতে পারবেন আসলে ভাজাটা একদম পারফেক্ট হয়েছে। কাঁচা অবস্থাতেই কিন্তু এর সাথে দুধ বা পানি মেলাবেন না, তাহলে কিন্তু এই বরফিটা খেতে একদমই ভালো লাগবে না। এরপর আমি এখানে টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। মিষ্টি জিনিসে আমি অলওয়েজ টাইম লবণ ইউজ করি, তাহলে মিষ্টির যে একটা নাইস টেক্সচার বা পারফেক্ট টেক্সচার সেটা কিন্তু একদম পারফেক্ট থাকে। আরও বেশ কিছু সময় আমি এটা ভেজে নিয়েছিলাম, মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো এটা আমি ভেজে নিয়েছি। তবে অবশ্যই এটা লো টু মিডিয়াম হিটে ভেজে নেবেন, কখনো হাই হিটে কিন্তু এই সুজি প্লাস নাটসটা ভাজতে যাবেন না। এরপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে 4 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারবেন, কেউ চাইলে গুঁড়ো দুধ গুলিও ব্যবহার করতে পারবেন। বাট পানি ব্যবহার করলে কিন্তু সুন্দর একটা যে এই পারফেক্ট একটা টেস্ট সেটা কিন্তু পাবেন না। দুধ ব্যবহার করার চেষ্টা করবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডির সাথে আছি আমি জয়নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এটা কিন্তু একদম শুকিয়ে যাচ্ছিল। এ পর্যায়ে আমি দিয়ে দিব মিষ্টির জন্য চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। লাল চিনিটা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সাদা চিনিটা ব্যবহার করতে পারবেন। তবে লাল চিনি ব্যবহার করার কারণে কিন্তু এটার কালারটা কিছুটা ডিফারেন্ট হবে সাদা চিনির তুলনায়। এরপর এর সাথে আমি লাস্টে দিয়ে দিব 1 চা চামচের কিংবা 2 চা চামচের মতো ঘি। আমি এখানে 2 চা চামচ পরিমাণ ঘি ইউজ করছি। আপনারা চাইলে এখানে আরও বেশি ঘিও ইউজ করতে পারবেন, আরও 4 থেকে 5 চা চামচের মতো ঘি ইউজ করতে পারবেন, এর থেকে বেশি কিন্তু ইউজ করা যাবে না। নাড়তে নাড়তে যখন এটা খুবই আঠালো টাইপের হয়ে আসবে, তখন বুঝতে পারবেন যে এই বরফিটা তৈরি করার জন্য এই সুজির যে হালুয়াটা সেটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাচ্ছে। তারপরেও আরও কিছুক্ষণ সময় এটা আমি জাল করে নিচ্ছি। ফার্স্টে যেহেতু আমি বলেছিলাম যে আমি এখানে লাস্টে 1 চা চামচ ঘি দিয়ে দিব, সেই ঘিটা আমি দিয়ে দিলাম। 2 চা চামচের মতো ঘি কিন্তু আমি এখানে ইউজ করেছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 1 মিনিট পরে এটা আমি নামিয়ে নিব। আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট টেক্সচার কিন্তু এটা চলে এসেছে। এর থেকে বেশি টাইট করলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি জমে যাবে। এখন আমি স্প্যাচুলা দিয়ে এটা ট্যাপ করে করে সুন্দর করে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়ে করে নিতে পারেন, বাট এই পর্যায়ে কিন্তু এটা অনেকটাই গরম রয়েছে। গরম জিনিসে হাত দিলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো হালুয়া বা বরফি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এবার এভাবে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি।
আপনারা যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন। কেউ চাইলে বরফি বা ত্রিকোণা, চারকোণা যে কোনোই মন চায় না সেই কোনো হিসেবে এটা কেটে নিতে পারবেন। আমার কাছে তো এই বরফিটা অনেক বেশি ভালো লেগেছিল। ইনফ্যাক্ট আপনাদের ভাইয়ের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। সচরাচর আমার হাজব্যান্ড মানে ঘি দেওয়া কোনো খাবার খাইতে চায় না, বাট আজকের যে এই বরফিটা তার কাছে মনে হয় ভালো লেগেছিল, সে অনেকগুলোই খেয়েছে। তো কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলের সদস্য হবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।